الله الرحمن الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال البعض خلاف پیغمبر کسے رہ گزید، خلاف پیغمبر کسے رہ گزید کہ ہرگز بمنزل نخواہد رسید۔ بزرگان محترم، এই দুনিয়ায় ইয়ানার মাঝে এত বড় সংসার, কজন মানুষ 700 কোটি মানুষ, 800 কোটি মানুষ, ইয়ারি হিসাব বুঝতে দেয় আন্তাজ করি। আল্লাহ দুনিয়া শুরু হইতে কজন আল্লাহ মরিয়ে দেউন ওটাই হিসাব করলে আরো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এত বড় সংসার ইয়ানার সুর হইল কেমনে? শুধু দোয়া মানুষ, হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনরে কেন্দ্র করি আল্লাহ তাআলা এত বড় সংসার কায়েম করিবে লাগি। শুধু একজনের দ্বারা হইতে ন, যদি আদম আলাইহিস সালাম হইতেও, মা হাওয়া নইতেও, এত বড় সংসার ইয়ান হইত নইতো। হাওয়া আলাইহিস সালাম যদি হইতো, বাপ আদম যদি নইতো, এইবার মরে গিয়ে পুরাই গিয়ে এই পৃথিবীর এত বড় সংসার এজন বনি আদম ইন্নগ্রহণ হইতো। আর এই দুজন খুঁজিয়া বাজাই বই চাইলেও নইতো, দুজন খুঁজিয়া বাজাই একজন হলে একজন আর মাথা বোলা নেই। দিল্লা হইতো বলি ইয়া এত বড় সংসার ইয়ান নইতো। কাছে খুঁজিয়া দিয়ে পাতা নারান্দের সালাম নারান্দের নাও মাতের একজন হলে একজনে ঘু দিয়ার যদি আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম খাই যেতে হই, এত বড় সংসার আমি তো নইতো। তো জ্ঞানী গুণী আহলে উলামায়ে কেরাম সকল আরো যারা জ্ঞানী মানুষ সকল আছে ইতানা খবর দে এই দুইজন নইলে মানব সংসার ইয়ান যেন নইতো। পুরুষ আর মহিলা দুইজনের সম্মিলিত উদ্যোগ, দুইজনের চলা পরামর্শ মাফিক জিন্দেগি গড়ন ইয়ান নইলে মানবতার বিকাশও নইতো। একটা হঠাৎ দেখা হইল না, মানে পৃথিবীর বুকত যত ইতিহাস সৃষ্টি হইয়ে বড় বড় ঘটনা লইয়ে হইয়ার এই ইতিহাস রূপে পরিণত হয়ে গিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলি এই জিনিস হইতেও পুরুষ আর মহিলা দুইজনের সহযোগিতা
দুজনের যৌথ উদ্যোগ লাগে। ইয়ান কথা বুঝিতে হইলে আয় আরো উদাহরণ দিয়ে আরো সহজ করি হই। বাইতুল্লাহ খান আছে না মক্কা শরীফ, বাইতুল্লাহ খান আছে। জমজমার কুয়া আছে না আছে। সফা মারওয়া আছে না আছে। মিনা মুজদালিফা আছে না, মিনার মাঝে কুরবানি আছে না, কত জিনিস আছে সংসাই হদে ইন এন ইতিহাস জিন সৃষ্টি হইয়ে কিয়ামত পর্যন্ত থাকব। কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহরে রাজি খুশি করতে হইলে এইসব স্মৃতি নরে জেঙ্গুরি ব্যবহার করা করিব, এঙ্গুরি ব্যবহার করা করিব। এই জিনিসটা নইলে কেন শুধু ইব্রাহিম আলাইহিস সালাম দ্বারা নাকি মা হাজারার রডে সম্পৃক্ততা আছে? আমরা কেন হয় শুধু একজন দ্বারা হামিন হইতো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত বড় পয়গম্বর, মুলকের সামত আসিল এলা আল্লাহর হুকুম দিয়ে ছোট শিশু ইসমাইল আলাইহিস সালাম আর মা হাজারা আলাইহিস সালাম ওদের দুজনরে আর মক্কারে এরিয়ে গই কোন হুকুম দিল? আল্লাহ তাআলা হুকুম দিল। তাইলে আনি দইয়া ইব্রাহিম আলাইহিস সালাম হেডে বসবাস করি থাকুইয়া বিবি হাজরা শিশু হওয়ালিয়ের যে সময় বিবি হাজরারে রাখি যার গই আজ এখনো কুরবানির কথা কইবার উদ্দেশ্য নয়, তো কুরবানির কিনে সময় আলোচনা হইব। আজ ইয়ার মূল আলোচনা হইল যে এই পৃথিবীর বুকত যত ঐতিহ্য ইতিহাস আছে ইন সৃষ্টিকে মরক ফুয়াইন দরকার, মাইয়া ফুয়াইনও দরকার। এই দুই অংশ লইয়ারে পরিপূর্ণ হয় পুরা পৃথিবীর যা কোনো কিছু এবং বড় বড় ইতিহাস। বিবি হাজরার যখন আইনে জিয়া তখন বাইতুল্লাহ ইয়ে, এই সময় বাইতুল্লাহ আমার চিহ্ন আছিল। মেডির ভিতরে বালুর ফলে কানা কানা আলামত আসছিল। কারণ আদম আলাইহিস সালামের জবান মাঝে বান্ধি দিল বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ার বহু বছর পরে নূহ আলাইহিস সালামের তুফানের সময় বাইতুল্লাহ চিহ্ন আছিল। ইয়া খন্ন কইব একাতারি ইয়া তানি দি ইব্রাহিম আলাইহিস সালাম জারবি ইয়া বিবি হাজারা নজানে দে আর দিয়া শিশু হওয়া আয়োগ্য মাইয়া হওয়া অসহায় মনগজ দিদা আর আর তাইব স্বামী যদি থাকে কান ভরসা নাই, ডর ভয় খানা পিনা পানি সব কিছুর লাগান আশ্রয় স্বামী থানার ইয়া দিয়ে একা রাখি যাইব গই বিবি হাজারা ইয়ে কইনি পারি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দিয়ে বিবি হাজারা আলামত পাইয়ে দে ইথায় খনকান আশপাশে খাজে যাত দেন একেবারে যার গিদি হদে কি হন খরচ চলে গিয়া কে ফিসা নাও ফিরে
আরোগ্য শিশু হওয়া আয়োগ্য অসহায় মেয়ে হওয়া, এটা কোনো মানুষজন দেখানো যার গোজোয়ান নাই। 1000 মাইলের ভিতরে কোনো জনবসতি নাই, গাছপালা নাই, খানা নাই, পানিও নাই। অনাহারে রিয়র খরচি বলে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ে ফিরি না আসা তো শেষে হদ বলে খোদা আল্লাহ হুকুম বুঝতে দেনে আরে রিয়র যাই বললা অনারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন গো খল্লা লাগছে ফিসা ফিরি না আসা কিতাবত আছে দে তাই আড়াত আছে আল্লাহ রাখি যাইতে কইয়া রাখি যার গই এটা বাঁচিব না মরিব না কেন নেই ফিকির না করে আল্লাহ যান হইয়ান তখন আল্লাহর হুকুমে আরে রাখি যাইতে গেলে কেন জানে তো আর বলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ লাগছে হয় আল্লাহর হুকুমে রাখি দের বিধি। তো ইয়ান তো বলে বিবি হাজারা শুধু অজ্ঞ হতা হইল ইজান লা ইউযাইয়ুন আল্লাহ ওদের তাইলে অনেক জঙ্গি আল্লাহ ভরসা আল্লাহ ইয়ার এই অবস্থা রাখি যাই বইলা ওনারা হুকুম বুঝে দেন নিলে আল্লাহর উপরে তাওয়াক্কুল অনেক জঙ্গই আল্লাহ তাআলা আরারে ধ্বংস ন করিব, আল্লাহ তাআলা আরারে হেফাজত করিব। এই যে উগ্র মাইয়া হওয়া আল্লাহর উপরে কামেল তাওয়াক্কুল, আল্লাহর উপরে স্বয়ং সম্পূর্ণ ভরসা। সদাই কান জিনিস আনার কারণে গোটা পৃথিবীর মানুষে কিয়ামত পর্যন্ত আল্লাহ কি ভাইয়ে বাইতুল্লাহ ভাইয়ে ইসমাইল আলাইহিস সালাম পুতুল বড় হইয়ার নন বাইতুল্লাহ বাঁধিল তো বাপুতে মিলি ওই জিয়ার ফাও ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যদি এদিন বিবি হাজার আন হইতো অনিন হতা হতে লাগেন জানে 1000 মাইলের ভিতরে ওদের জনবসতি নাই, খানা নাই, পানি নেই, একটা আশ্রয় নাই, মোরাম মাঝে বাগবার লোক কত ধরনের হিংসরাজির জানোয়ার অনারে জানুয়ারি আর নথিক যদি আন হইতো এন হইতো এই কিয়ামত পর্যন্ত আল্লাহ বনি আদমে বাইতুল্লাহ হইতো। যদি বিবি হাজারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি ধৈর্য ধরি তাই না যাইতে হই সারা পৃথিবীর মানুষে জমজমার কুয়া হটে যাইত। এই জমজমার কুয়া কিনে আনতো ননে সৃষ্টি হইলে কুয়া দুধের অভাবে মারা যায় বেড়াত আহা কত কোনো মানুষজন খাইতাম তারা তো অল্প পানি হইলেও আই খুঁজিলে রূপরা খাবাইতাম। একবার সফা পাহাড়ের উপর গুঁত দিয়ে একবার মারুয়া পাহাড়ের উপর গুঁত দিয়ে ওনারা আল্লাহ দিলে বেশিরভাগ মানুষ হজ যান উমরা যান। এই যে সফা মারুয়া গুমরের ইন খান্নাতের সৃষ্টি দেওয়াই অব্বা আল্লাহর বান্ধি অব্বা মাইয়া হওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কামেল মুকাম্মাল তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। আল্লাহর হুকুম গিয়ে দেন এলো অনার রাখি যাই বইলা তো জমগে যে আল্লাহ হুকুম গিয়ে হে আল্লাহ আরারে ফালিবার ব্যবস্থা করিব। ফোর জাহেরি ভাবে অজ্ঞ মানুষ বাঁচিবার কোনো ব্যবস্থা নছিল। মাইয়া হওয়া শিশু হওয়া তো দূরের কথা, দম শক্তিশালী মানুষ কেন্দ্র সবার করে বাঁচি উঠিব যেটা কোনো জনমানব নাই, খেতে ফলা নাই, গাছ গোছালা নাই, একটা খাইবার পানির ব্যবস্থা নেই, এটা মানুষ কেন্দ্র বাঁচিব। কিন্তু বিবি হাজার তাওয়াক্কুল আসিল হদ্দুর 16 আনা আল্লাহর হুকুমে অনার রাখি গেলে আল্লাহর ব্যবস্থা করে দিব। তো দুধ যে দেয়
7 বার দুধ দিল, যত হাজি হজ করিব, যত উমরাওয়ালাই উমরা করিব, সফা মারওয়া 7 বার অদ উমরা করিব। খেলাফে পয়গম্বর কসে রাহ গুজিদ, হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। ইসমাইল আলাইহিস সালামর ঠ্যাং বাজ্জানি মরি যাইবার আগে তো তার হরাত দেওয়া, এটা তলত জমজমর কুয়া জারি করে দিয়ে আল্লাহ তাআলা সারা পৃথিবীবাসীরা বলি কিয়ামত পর্যন্ত আল্লাহ বলি এই জমজমার পানি আর নপুরা কুয়া একটু বড় ইয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখছে কুয়ারে জবে করি দে নিজের হাতে, লই যাইয়ারে পরে নিয়ম বাইতুল্লাহরে তো লই যাইতে ওরে মিনারে লই গিয়ে, মিনারে লই যাই হারিন তো লম্বা কথা উস্তান আর শোনা। এই যে কুরবানির তরিকা জারি ইয়ে ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, সাহাবা কেরাম কালো কুসাল লিয়ে হাই আল্লাহর রাসূল ইবা দিন ইসলামর তরিকা ইবা কন্তু চালু ইয়ে, একই দিনে হাজার হাজার লক্ষ লক্ষ জানোয়ার কুরবানি গো পৃথিবীর বুকত, আদে সুন্নাতু আবিকুম ইব্রাহিম। হযরত আরব কুনর বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাই যে আল্লাহর হুকুম পালন করি আল্লাহ কোন দ্বিধা ছাড়া চিন্তা ভাবনা ছাড়া নিজের ফুয়ারে জবে করতে গিল ওদের তরিকায়ান আল্লাহ তাআলা দয়া করে আরো দিয়ে দে কুরবানির তরিকায়ান কিয়ামত পর্যন্ত এই তরিকা জারিটাই। এত বড় ইতিহাস, এত কিছু ঘটনা জিন নইলে মানুষ বাইতুল্লাহ নবাইতো, হজ নবাইতো, সফা মারওয়া নবাইতো, জমজমার পানি নবাইতো, কুরবানি নবাইতো, ইন্ডিয়া কিনার গুড়ার মধ্যে মাইয়া বুয়া বিবি হাজারা ভাই ইয়া না একখান মশাল দিলাম গো আমার শত শত হাজার হাজার ঘটনা আছে এই পৃথিবীর বুকত, যত ইতিহাস সৃষ্টি ইয়ে এটা পুরুষ আর মহিলা দুই পক্ষের সহমর্মিতা সহযোগিতা, দুই পক্ষের আফসর জিন্দেগি ইয়ানোর ভিতরতেই গোড়া পৃথিবী ইয়ান এভাবে ইতিহাস সৃষ্টি ইয়ে মানবতার বিকাশ, মানবতার প্রসার ইয়ে মানুষ যেন দুনিয়ায় এভাবে প্রসার ইয়ে উগ্গম অর্থ উগ্গম দ্বারা মানুষ মানুষ আবার মানুষের মানবতা বিকাশ ইয়ে সভ্যতার বিকাশ ইতিহাস গঠিত ইয়ে গোড়া পৃথিবীর বুকত অর্ধ পুরুষ অর্ধ মহিলা দ্বারা। কিতাবের মধ্যে আছে দে যত ইনসান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওরে ঈমান আনিয়ারে মুসলমানি সর্বপ্রথম মহিলা, সর্বপ্রথম কন্যা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লম্বরত আল্লাহ হযরত তাই বয়স্ক পুরুষের ভিতরে লম্বরত, বয়স্ক পুরুষ যারা কলমা পড়ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু লম্বরত, পুরুষ আর মহিলা মিলাই যদি সব করলে হযরত খাদিজা লম্বরত, মহিলা লম্বরত। আল্লাহ কিতাবের মধ্যে আছে যে দিন ইসলাম আল্লাহ বলি যেজন মানুষ শহীদ হইয়ে
আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কলতে লই এই পর্যন্ত হাজার হইবার নেই, লক্ষ লক্ষ হইবার নেই, কি লক্ষ লক্ষ, আরো বহু বেশি। দিন ইসলাম আল্লাহ বলি, ইমানরে রক্ষা করিবার আল্লাহ বলি যারা শহীদ হইয়ে হেলে ভিতরে এক নম্বর তুগমাইয়া হোক হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। হায় হায়, কিতাবের মধ্যে আছে দে তান দুইটা ঘরে দুয়া উড়ল লইয়ের বাঁধি দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চলো উঠুন ইকা যদি থান দে ওগা মানুষ জিয়াতা সিরি যাইব যেন। আল্লাহু আকবার। তাই আবু জাহেল তারা ইয়ার হদ আজবালা আছে মুহাম্মাদের মৃত্যুক বলি হ নাউজুবিল্লাহ মিন যালিক তরে সারি দিয়ম যত দৈল্য সুযোগ সুবিধা বেকিন তরে দিম তুই মুহাম্মাদের অস্বীকার কর। এই সময় এত বেশি নির্যাতিত হইয়ে এত বেশি দুর্বল গিয়ে হযরত সুমাইয়া তো হতা হবার মতো শক্তি নেই। ইয়ার আগে হত মারা মারছে, হত জুলুম অত্যাচার করছে, দুই উড়ক মধ্যে দুই ট্যাঙ্ক বাঁধি দিয়ে যে সময় কাফের কলে মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর নইলে তোর ওরে কি অবস্থা তুই দেখ। অতএব সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো হতা হবার মতো শক্তি নেই। হঠাৎ করে বলো হন্ত শক্তি ভাইয়া আল্লাহ জানে। তখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইবা স্পষ্ট করে হয়ে যে আমি সাক্ষী দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি একতার সাক্ষী দিই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অদয়ন হওয়ার পর আরে এইভাবে তীরার বর্ষা মাঝে তান শরীলিয়ান সিরি গিয়ে সাপ করি এতেকালে গিয়ে হতে দিন ইসলাম আল্লাহ বলি যে দুজন শহীদ হইয়ে সর্বপ্রথম শহীদ উগা মহিলা উগামাইয়া বুয়া। তো মার জাতি মহিলা অকল পিতার আর আমলরে আল্লাহ তাআলা এত বেশি মূল্যায়ন করে, এত বেশি দাম দে দাম দাম। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হুকুম পালন করতে যাইয়ারে যে অসহায় অবস্থা নির্জন এলাকাত উগ্র শিশু ফলটা গিল গই ইয়ানারা আল্লাহ তো এত পছন্দ লাগিয়ে আল্লাহ তাআলা এত দাম দিয়ে ইয়ানরে ওদের কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করিব যত উমরাওয়ালা উমরা করিব এই মা হাজরার ঋণ স্মৃতি অকল ই নামল করি যাওয়া করিব নইলে আর বাইতুল্লাহ তো হড়াইতাম মা হাজরার কুরবানি আর নইতে বলি খবর এটা হড় তোয়া জায়গাত আছে বলে কিতাবত আছে দে এই সময় মানুষজন নাই জান্নাতুল মাআল্লাত খারে কমে নিব কিতাবত আছে দে বিবি হাজরার কবর ইসমাইল আলাইহিস সালামের কবর এটা যে মাথাব জিয়ান আছে মানুষের তোয়াকবরের দে এটা সন্ন্যত আছে নির্দিষ্ট ভাবে জানা নেই সন্ন্যত কিন্তু এটা আছে। তো ভাই এই যে পুরুষ আর মহিলা
তারার সম্মিলিত উদ্বেগ, পরামর্শ মাফিক, আল্লাহর হুকুম মাফিক জিন্দগি যখন করিব, আল্লাহ তাআলা ইতার দি দুনিয়ার বুকত বড় বড় ইতিহাস সকল সৃষ্টি করে দিব, যিন মানুষ কল্পনা করি নেওয়ার। আচ্ছা বিবাহ দ্বারা কি জানত না, আই হত্যা গিলে আল্লাহ দিলে আর ফোয়ারে উচিলা করি বাপ পুতা আল্লাহর ঘর বান্ধিব আর কিছু ন জানত। এটা যে জমজমার কোয়া সৃষ্টি হইব বিবাহ দ্বারা ন জানত। সব আমারও যে গোমরা করিব কিয়ামত পর্যন্ত আল্লাহ ইয়ান উম্মতর উপরে জরুরি করে দিব বিবাহ দ্বারা ন জানত। কিন্তু যখন আল্লাহর হুকুমের উপরে টিকিতা গিয়ে হয়, তান আমলি ইনারে আল্লাহ তো এত পছন্দ লাগে কিয়ামত পর্যন্ত আল্লাহ উম্মতের উপরে আমি জরুরি করে দিয়ে। হাদিস শরীফত আছে যে উগমাইয়া হওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি লইতে গিয়ে হুজুর আই নামাজ মসজিদত যাই হরি গিয়ে না আমার পিছে নামাজ পড়তে আসতে বেশি আব্দুল লাগে, আই আমার পিছে নামাজ পড়ি গিয়ে না পড়তে অত যাই রে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, খোদা ন মাইয়া ফইন্দালা মসজিদের যে ঘরর কোনা কোনা কারু বাইতিহা মাসাজিদুহা কারু বাইতিহা, হুজুর তোয়াল্লা মসজিদের যে তোয়ার ঘরর কোনা। আচ্ছা মোর ফইন্দা যেন এতেকাপ থাকে, মাইয়া ফইন্দা এতেকাপ না থাকে থাকে, মরক ফইন্দাল্লা যেন সোয়াব, মাইয়া ফইন্দাল্লা এতেকাপ থাকিলে সোয়াব। মসজিদত যাই নাকি ঘরত থাকিব দে? ঘরত। মাইয়া ভাইন্দার এতেকাপ জাগা হইতে ঘরর যিবা রুম ইবা ইয়াত থাকিব নাকি আর মসজিদত যাই তাইব। ওদের দেখত মরত পয়েন আর দেখত পর্দা দিয়ার সুন্দর করি মাইয়া ভাইন্দাল্লা এতেকাপ জাগা করি দ এন্দিল্লা আছে না কোনো কেন কি গড়িয়ে ফেলার কোনো হবে আজকাল বেশি বাদতার যুগ। পুরুষ সর্বরা মাইয়া ভাইন্দা নামাজ পড়িবার মান আলাদা আলাদা জায়গা করে দিবে। মদখলুর রিজাল মদখলুন নিসা, ওনারা আরব দেশত জ্ঞান দিয়ে তারা বিকিনি সায়েশান একবার আরব দেশ দলিল ন কোরআন হাদিস দলিল। মাইয়া ভাইন্দা এতেকাপ চাইব বাড়ি, মরদ ভাইন্দা এতেকাপ চাইব মসজিদত, মরদ ভাইন্দা জামাতে নামাজ পড়িব মসজিদত, মাইয়া ভাইন্দা একিলা একিলা নামাজ পড়িব বাড়িত। ইতার আল্লাহ সওয়াব বেশি। ঠিক মাইয়া হওয়া যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনুমতি চাইল, হুজুর এক রাকাতে 50,000 রাকাত সওয়াব মদিনা শরীফের মসজিদত নামাজ পড়লে পুরুষ সকল যাইয়ার এর নামাজ পড়ে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পায়। আর হুজুর অড়গরম না ধরে এদিন সব আর তো গলি যার গই তার নবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে সদন তোমার ঘর থেকে এদিন থাকবে পুরুষে আর পিছে আইরে মসজিদে নববী নামাজ পড়তে দিন সব পায়, তোমার ঘর থেকে এদিন সব সময় সমানারে খতাব মুখতসর করে দিয়া হবে। এই হাদিসের ব্যাখ্যার মাঝে লেখে দে মুহাদ্দিসিন কেরাম করলে হুজুরা ইনকিয়া হইল হাদিস শরীফের কথার ভিতরে তো রহস্যতা আইব, এমনি কেন হুজুরা কথা হয়ে গেলাইল এন হই না পারে। পুরুষে মসজিদ নববীতে আইর হইলে 50,000 রাকাতের সওয়াব পায়, তোমার মহিলা কলে বাড়ির ভিতরে হইলে দিন পাইবে সওয়াব। হুজুর দিন ইসলামের কথা বলতে জানে
কেউ যদি আরেকজনের এক কাম করিবার সুযোগ করে দেয়, এক কাম বুঝিয়ে দিবে, যেদিন সব পায় যেভাবে ব্যবস্থা করে দিয়ে সুযোগ করে দিয়ে ইবাই ওই দিন সব পায়। দিলা কথা এবার গোড়া দিন ইসলামের কোনো যায় না জানো। ব্যবস্থা করে দিব, বালাহাম বুঝিয়ে দিবে যত সব পাইব, ব্যবস্থা করে দিয়ে দিবে সব পাইব। হতে সন গরম মাঝে সমস্যা হোক, 1.5 বছর যোগ, 4 বছর যোগ, 3 হওয়া আছে গুড়া গুড়া হাদিসর ব্যাখ্যা করে দেড়ে লেখে দি। এখন বাপ তারাবিন মসজিদ গিয়ে মসজিদ মা তো মসজিদ যাইতে অর্ধ লাগে, সব বেশি দেই। এখন হয়তো তিনও ফোয়ারে নিব নাকি ঘরতে যাইব, তিনও ফোয়ারে নিলে নস তারাও করি না পারিব, মসল্লে আজও নাচো ন করি না পারিব, কিস্তি চাইব, খান্দিব, পেশাক করিব, পায়খানা করিব মসজিদের ভিতরে। কেউ গ্রহাইনি হলে মা বাপ দিন এজন ট্যাঙ্ক হয়ে যাইব, সদায় ইচ্ছা ফয়ন ঘরতে যাইব দেরি। মা বাপ দিন এজন তো যখন সব কামাইতো মনে নিয়ে গরম মাঝে সুন্দর করে দোয়ার দ্বারা বান্ধি তিনবার এরি মাও যাইব, বাপও যাইব। ইয়ান কেন লাগা ওনারা তো সম্ভব ভগবান লাগে না। এই মা বাপ দুজন তারা বিরুদ্ধ ঘড়ি ঘন্টা 2 ঘন্টা বাদ আইতে ফোন কি হাতে থাকব নাকি মরি যাইব, কি কোনো বিশ্বাস আছে না ভাই? সম্ভব না। সম্ভব না, রাখি না সম্ভব না। তো কেন নিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तुम खत्म मस्जिद जाओ, मैं ये बार भी तुम कहाँ पर और फसल बकर करो कोई नहीं आपसे नहीं बिलाई से नहीं कोई गुमत तुझे नहीं पेशाब गुज्जे नहीं पैखाना गुज्जे नहीं किसकी सन नहीं इन व्यक्ति साहसिता करीबत देखता हर वोरे मार वोरे এখন বাপ 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক ইতমিনান সাথে নওয়াজ করি না পারে কিয়র ভরসা ওরে মা আছে ঘর আল্লাহ দিলা আপু চাইলো কি গরম মাঝে হারে রাখিয়েছি, মারে রাখিয়েছি, এবার সারওয়ারে ইতমিনান সাথে 2 ঘন্টা নওয়াজ হইতে দেওয়া বাপে হবে সব বাপে মসজিদ যায় যে নেকি হামাইয়ে ইয়ানা ব্যবস্থা করে দেই মা মা মায়ের যদি না মানে কোন তো বাবার গান হলো মা গান হলো মসজিদটা কি গান হলো সতর্কতার যাবে ব্যক্তি এখন আল্লাহ মসজিদটা তাই না আল্লাহ মরদ পয়েন্টে মসজিদটা তাই করি তার ইয়ানোর ব্যবস্থা করি দইয়া তুমি যদি ফাইনাল দেখাশোনা না করো অথবা মা বাপ দুজন আইগে দুজন আইগে দেখিলে মাত্র সুরে ঠালাওয়া হাড়ি ঘর জিনিস বিক্রি না নিব মোটামুটি দুজন আইবার ব্যবস্থা নেই। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুন্দর ব্যবস্থা দেখাই দিয়ে মসজিদে করিব মাইয়া বাগর করিবা সব খালি বন বন হইবা क्या মসজিদটা তাইয়ার ইতমিনান সাথে করি বাদে মাইয়া হওয়ার ব্যবস্থা করে দিয়ে দেই। তাই এক কথা তো আর কথার কে গেলাম বই তাই ভাই এই পৃথিবীর বুকে যত বড় বড় ইতিহাস সৃষ্টি এটা দুজনের সহযোগিতা লাগে, পুরুষ আর মহিলা। আল্লাহ রাব্বুল আলামিনে পুরুষের দায়িত্ব পুরুষের দিয়ে, মাইয়া হওয়ার দায়িত্ব মাইয়া হওয়ার দিয়ে, যে ধ্যানের দ্বারা দুজনের সম্মিলিত উদ্যোগে ব্যবস্থাপনায় গোটা পৃথিবীর বুকত মানবতা বিকাশ হইব। কিয়ামত পর্যন্ত মানবতার সাথে জিন্দগি করে পারিব। যদি ঠিক না থাকে দুজনের ভিতরে মিলামিল না থাকে, বিবেচনা না থাকে, শরীয়তের পাবন্দি না থাকে, তখন কেন হইব হইয়ান দেয় নেরি
হইলে তিনি অপহার নিয়ে আগে করিব মসজিদর মাঝে, নইলে দিনের জনকে জানা যায় পারিব দিয়া দিয়ে মসজিদর মাঝে। তো আল্লাহ ভাই আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী আন সুষ্ঠুভাবে ক্যাং করে চলিব ইয়ান আল্লাহ। এখন নারী সংস্কার কমিশন হতে এইভাবে গেলে অন্যায় হইব, বৈষম্য হইব। মরদ কয়ে মসজিদ কিয়া গেজা মসজিদ মাইয়া বয়ে গেজা গরত কিয়া হইত ওইলে বেকুম মসজিদ যাওয়া করিব, নইলে সমাজ সমাজ বরাত গর সমাজ মাইয়া হওয়া মসজিদ যাই নাচ করিব, আর সমাজ মরদ পাওয়া যায় আরো করিব। সমান কিন্তু চালিয়ে আনলে তারা নাই মাইয়া বউ গাইব সুন্দর কথা হইয়ে খাওয়া দে হাম হান সমান করতে মনে করলে ইতার আর গর্ভধারণ দেখতে এলো তো এখন আর গিয়া হাতে গর্ভধারণ শিক্ষিত মাইয়া গাইনুন অত পুরুষ সৈন্যের দায়িত্ব অর্ধেক লইত বাচ্চা দু হাত তুইলে আর গো বাবু তোয়া করিব। ইন ব্যক্তি আসলে বৈত্যসাদ কি আর নিয়া ভাই পৃথিবীর বুকত যাতে মানবতা ধ্বংস হয়ে যাবে, মানুষ মানুষ না থাকে, মানুষ বেকম যাতে ফসু হয়ে যাবে। আচ্ছা ফসুর তো বিয়া শাদি আছে না, বাপ্তিক আছে না, বাপ্তিক নেই, ফসুর তো মা ঠিকটা আছে দাঁত লাগাই দে দমরার কথা না হয় গাইয়ার কথা হয় ফুটফুটা কুমুরি সহ দিবা এমন হয় রাজার কথা হয়নি কোনো নহয়। মা লইয়ারে বংশ চিকন ফসুর আলামতিয়ান, বাপ লইয়ারে বংশ চিকন মানুষের আলামত। ফলানা পিছরে আব্দুর রহিম আব্দুল করিমা ঠিকটা হইব তুই তো মানুষ হইব দে, নইলে কি হইব নইলে ফসু হইব। কুমরি কোরা দল লাগাই সহ বলি হওয়া করিব, ফুটফুটা কুমরি সহ হওয়া করিব, বাবার পরিচয় দিন পারিব। নারী কমিশনে দিন প্রতিবেদন দিয়ে এটি বিকিনি হয়ে দে পুরুষের পরিচয় কে হবে মাইয়া হওয়ার পরিচয় দিয়া হইব তো হওয়ার পিছরে, অর্থাৎ ফাক্কা হাইওয়ানে যাক হরিবান করতে আধা আধি হাইওয়ান ন পৃথিবীর বুকত যেজন মানুষ আছে এটা দিন সুপার পাওয়ার উন্নত দেশগুলি হয় এটা এখন হাইওয়ান হয়ে গিয়ে বাবার পরিচয় না তো বলে অফিস আদালত গিয়ে পরিচয় লিখিব তো না বা অন্য অভিধান হওয়ার পরিচয় দিব হতমিকা মসজিদের ভিতরে না বুঝান কথা বুঝি হইতে মনে নকরে। এখন তালার বাপ কন্যা মায়ও বই নয় কতজন লইয়ার থেকে কতজন লই বেড়াইতে গিয়ে মায়ও বই নয় বাপ কন্যা এখন তালার বাবার পরিচয় দিন আবার মা তুই তার আর দেশত ফুল হাইওয়ান গিয়ে হই কিছু কিছু দেশের মধ্যে আধা হাইওয়ান গিয়া তাইতো আর পুরা ইনসান আর তো বহুত বেতালি তো আলহামদুলিল্লাহ যে কিছু কিছু মানবতার কিছু চিহ্ন আর দেশত মুসলমানের দেশত আছে কি নকিয়া তাইতো একবার আর ফুল হাইওয়ান যোগ্য না এই নল্লা বলি নারী কমিশনের প্রতিবেদন দিয়ে দেয়া কারণ আমরা পরিচয় পাইবা এখন সময় কি আমি পরিচয় এন ভাবে তারা একটা প্রতিবেদন দিয়ে দেয় বিবাহ সাথী যান মানুষের নগরে ডরে ডর লাগে দিয়ে বিয়া করি না পারিবা আমি পরিচয়ের হইত আমার রে বিয়া করলে আগে তোমার সম্পত্তির হিসাব দিয়া ঘুরিব কাজে অভিযোগ সার্ভে মতো তো ওদের সম্পত্তি অটোমেটিক দৌড়ায় যাই হই তো আইন ধরলেও আনা করব ইনারে লিখে দিয়ে দে আচ্ছা জামাই আর বিয়া করিব ডরে তো এই জিনিস সম্পত্তি আছে হিসাব দেওয়া হইব হিসাব দিয়ে না নতে তদন্ত করিব আনিয়ার সাতা আনি বা তদন্ত কম নালাগ যাইবি নালাগ যাইবি ইভেন নহবান এবার গিল্ল মতো অর্ধেক সম্পত্তি ভাগে লাগবে অটোমেটিক ইন শিকার দে নারী কমিশন করতে তো বলে কম ভক্ত আকল বিয়া সাথে যেন তাই না দেশত ইন খালি মাথা দিয়ে বুঝা করিব আর বিয়া নগত্য ইনি কেন করব নগত্য নহয় আগে সম্পত্তির হিসাব দিতে হইয়ে দে খল করি হইয়ে দে রে বেকুম বেকুম বুঝিটা আছে মানুষ তই বিয়ার সাথীর সিস্টেম ইয়া যাতে না থাকে
এবং যারা পতিতালয়ে দেহ সমাজ সম্মানী মানুষ ইন আইন গড়া কৰিব বুলি কৈ প্ৰতিবেদনৰ জমা দিয়ে দেওয়া বেশ্যসকলৰ পতিতাসকলৰে সম্মানী মানুষগুলি সরকার স্বীকৃতি আর বেতন স্বীকৃতি দেওয়া করিব অর্থাৎ বিয়া শাদীর সিস্টেম যাতে দুনিয়ায় না থাকে বেতকুন যাতে পতিতা হয়ে যাগই দেহ ব্যবসায়ী হয়ে যাগই সেইভাবে যাতে তার দেশত যেন আছে এন্ডিল্লা আর দেশত যেন হয়ে যাগই ইন ব্যক্তিন লেখি লেখি দিয়ে দেওয়া নারী সংস্কার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মার জাতিরে কত বড় সম্মান দিয়ে আমি শুধু ওনারা বিবাহ করার কথা ফিরে না 1000 ঘটনা ওনারা কইতে চাইলে কইবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলা জাতিরে কত বড় সম্মান দিয়ে ঘটনা বেকিন ফুললে কোরআন হাদিস ফুললে আতো লাগে দে ওগবা যদি নেককার ফরজগার মুত্তাকি নিজর ইজ্জত সম্মান বজায় রাখি জিন্দগি ইজ্জতের লোক যদি মাইয়া হয় 1000 পুরুষ যদি আর অন্যায় করতে চায় আর সঙ্গের জন্য আত্ম খালি সঙ্গের অভ্যাস নাই 1000 পুরুষ যদি সতী সাধবী মহিলারে অন্যায় করতে চায় ইনশাআল্লাহ করি না পারিব শত শত প্রমাণ আছে ইতিহাসের পাতার মধ্যে এত বেশি মর্যাদাবান করিবা না আল্লাহ তাআলা মাফ করে ইয়া হদে নয় বিকিন নগজ আর পতিতালয়ে কুলি দাও বেকবা দেশ বেকবা আস্তাগফিরুল্লাহ তো ভাই বহুত সময় দেরি হয়ে যার কই এই সব ফালতু জিনিস যাতে আর দেশের মধ্যে আইন আবার ইনশাআল্লাহ আর বেকনিয়া নলাবিলি পুরা মজবুত করিব আর সময় নাই দেও মারারে বেশি লম্বা কথা কইবে আল্লাহ মাইয়া বয়ান বিয়া দিবাল্লাহ 18 বছর হলো চাই না তাইবেন 18 বছর হয়ে গেলে চাই না তাইবেন 13 বছর যেই 11 বছর যেই 15 বছর যেই উপযুক্ত পাত্র পা গেলে আমি পা গেলে বিয়া দাও পুলিশে কিছু কইলে আর লই যেতে হয়ে বাঁধি আমল আর ইনি গামছা হইয়ে দেয় এখন তাহলে আর বিয়া দিই যে হলত দেওয়া বললে জরিমানা করা বললি গামছা বড় করুন আমরা আর দেখা দিলে নল না আজের তো ওনার হয় আরো শুনো চাইতে যদি দিবা আরো শুনো চাইতে আমি মাই বরবর পড়ে 3 বছর যা বই না হদ দেয় ভাই মুতো উঠুকইয়া বা সিমফান নালা পান বোয়ার পড়াইছে মোটে 10 বছর যা তো তুজার হোক বাসে 3 বছর যা তুই তোদের হোক আরে দেছে না তুই এখন জানিবা কত নয় বিয়া শাদী করে তুমি আল্লাহ দিলে লই যাবার তোলে লই যাইবে দেরি শরীয়ত ইয়ান সুষ্ঠুভাবে ব্যবস্থা আছে কিতাবের মধ্যে কোনো মানা নেই 3 বছর যে বিয়া দিবার মাইয়া হয় 2 বছর যে বিয়া দিবারে 18 বছর মার হতে মাইয়া হয় বেকুন নষ্ট করিবা বিয়া দিবাল্লাহ এই মুসলমান অন্য কোনো আইন মানিল ইবা না মানিবা তোমার বিয়া দিয়ার ধরো ছোট যাইতে গম্মিকা হওয়া নহলে কা অপেক্ষা করানো করিব কি ইয়ান সাহানো করিব না আর মাইয়া ওরা আমি গম্মিকা ফুয়া দিতে নসাইম নাই 17 বছর ইত্যারে 19 বছর ইত্যারে 20 বছর ইত্যারে আয় তো হইতে কিন্তু যদি ঠিকভাবে পাওয়া যায় ছোটতা ছেলেক বিয়া দি ফেলিবা এর ভিতরে আইনের যত জটিলতা আছে আইনের ঠেঙে লাগতে ফিসি গেল কি আইনের জটিলতা রে ইন ব্যক্তির মুসলমানের মাইয়া বয়নকলর নষ্ট করি বেলা কাবার ব্যবস্থা দিচ্ছে 11 বছর যে মাইয়া বয়ন 50 বছর যাইয়ার অন্তর্ভুক্ত হইয়ে ফেভারত দিন আর খানা নাকি আর না ভাঙ নাকি আইন না নয়ের ফেভারত 11 বছর বয়স আর জনের হওয়ার যাইয়ে 3 মাস বাদে কয়তাই এনে মাইয়া বাবার বিতা কি নলা কোনো আইন নেই আল্লাহর হুকুমত শরীয়ত মতে বিয়া শাদী হইলে নাকি হুদ আইন ব্যক্তি কাবিলিয়ে দে বেড়ান পুলিশ মারাত দে আইন মারাত দে দি গেল অনার দি ফেললি সমস্ত দুর্ব্যক্তি আর ওর দিবা তার বাদে ক্যান আছে ইনশাআল্লাহ তো অন্যান্য আরো বহুত জরুরি কথা এই সমস্যা হয়ে দিই না ভাই আলোচনা নকরিল নয় আল্লাহ তৌফিক দিলে সামনে ইনশাআল্লাহ আলোচনা হইব সুন্নাত নামাজ সানা দেয় থাকিল সুন্নাত আদায় করিলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন